करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्राशपुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ईश्वरो परमो कृष्ण सच्चिदानन्दविग्रह अनादिरादिगोविन्द सर्वकारणकारणम्। ॐ नमो भगवते तुभ्यं वासुदेवाय धीमहि प्रद्युम्नाय अनिरुद्धाय नमः संकर्षणाय च। ॐ नमो भगवते तस्मै जतो वेदचिदात्मकं पुरुषायादिबीजाय परेशाय धीमहि यस्मिन्निदं जतोश्चेदं जनेदं च इदं क्षयं जोऽस्मात् परमाच्च परस्त्वं प्रपद्ये स्वयंभुवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় নবম পরিচ্ছেদে এইরূপ লেখা আছে। কবিরাজ গোস্বামী লিখছেন, সেই দিন চলি আইলা পয়স্বিনী তীরে, স্নান করি গেলা আদি কেশব মন্দিরে। মহাভক্তগণ সহ তাহা গোষ্ঠী হইল, ব্রহ্ম সঙ্গীতাধ্যায়ে পুঁথি তাহা পাইল। পুঁথি পাইয়া প্রভুর হইল আনন্দ অপার, কম্প অশ্রু শ্বেতস্তম্ভ পুলক বিকার। সিদ্ধান্ত শাস্ত্র নাহি ব্রহ্ম সংহিতা সমান, গোবিন্দ মহিমা জ্ঞানের পরম কারণ। অল্প অক্ষরে কহে সিদ্ধান্ত অপার, সকল বৈষ্ণব শাস্ত্র মধ্যে অতিসার। বহু যত্নে সেই পুঁথি লইলা লেখাইয়া, অনন্ত পদ্মনাভ আইলা হর্ষিত হইয়া। এর থেকে আর বেশি কি বলার আছে? ভক্তগণ, শ্রী শ্রী ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের আমি 16তম শ্লোক অবধি আপনাদের সাথে আস্বাদন করেছিলাম। আজকে আমি সেই শ্লোকের 17তম শ্লোক থেকে আমি আলোচনা শুরু করব। আলোচনা অতীব মধুর এবং অতীব গম্ভীর। খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে করতে এর তল খুঁজে পাওয়া যায়, এর মানে হৃদয়ে কৃপাতে, এর মানে হৃদয়ে সঞ্চারিত হবে সদ্গুরু কৃপাতে। আপনারা খুব সাবধানে মনোযোগ সহকারে শ্রবণ করুন। অর্থাৎ তৈ স্ত্রী বিধৈর বেশৈলীর লা মুদ্দহত কিলা, যোগ নিদ্রা ভগবতী তস্যৌ শ্রীরিব সঙ্গতা। শিশ্রিক্ষায়াং ততো নাভিস্তস্য পদ্মং বিনির্যজৌ, তন্মালং হেম নলিনং ব্রহ্মণো লোকমদ্ভুতম। 17 নম্বর শ্লোকের তাৎপর্য এটাই, অথ তৈস্ত্রীর বিধৈর বৈষৈলীলা মুদ্বহতঃ কিলা, যোগ নিদ্রা ভগবতী তস্য শ্রীরিব সঙ্গতা। মানে তদনন্তর সেই মহাপুরুষ ভগবান ব্রহ্মাণ্ড প্রবিষ্ট বিষ্ণু, প্রজাপতি ও শম্ভু
এইরূপ ত্রিবিধ বেশ ধারণ করত পালন সৃষ্টি সংহার রূপ লীলা করতে থাকলেন। এই লীলা জড়ীয় মায়ার অন্তর্গত, সুতরাং তুচ্ছা বলে শ্রী ভগবানের নিজ সত্তারূপ বিষ্ণু স্বীয় চিৎশক্তির অংশভূতা স্বরূপ আনন্দ সমাধিময়ী ভগবতী যোগনিদ্রার সঙ্গে সঙ্গ করেন। আরেকটু গভীরে যাওয়া যাক। বিভিন্ন অংশগত প্রজাপতি ও শম্ভু উভয় ভগবত তত্ত্ব হতে পৃথক অভিমানবশত চিৎশক্তির ছায়াবিশেষ স্বীয় স্বীয় সাবিত্রী ও উমারূপা অপরা শক্তির সঙ্গে বিলাস করেন। সাবিত্রীর সাথে ব্রহ্মা, উমার সাথে শম্ভু অপরা শক্তির সঙ্গে বিলাস করেন। পরাশক্তি, অপরাশক্তি, এই অপরা শক্তির সঙ্গে বিলাস করেন। শিশ্রিক্ষায়াং নতো নাবিস্তস্য পদ্মং বিনির্যজৌ তন্নালং হেমনলিনং ব্রহ্মণো লোকোত্মদ্ভুতম। অর্থাৎ ক্ষীরোৎসায়ী বিষ্ণুর সৃষ্টি করবার ইচ্ছা হলে তার নাভি থেকে এক হেমপদ্মের উদয় হয়। সেই নালযুক্ত সুবর্ণ পদ্মই ব্রহ্মার আভাস স্থানরূপ ব্রহ্মলোক বা সত্যলোক। তত্ত্বানি পূর্বরূঢ়ানি কারণানি পরস্পরম সমবায়া প্রয়োগশ্চ বিভিন্নানি পৃথক পৃথক চিৎশক্ত্বা সজ্জমানোহত ভগবানাদি পুরুষ যোজয়ন মায়য়া দেব যোগনিদ্রাম কল্পয়ত। পঞ্চীকরণের পূর্বে মূল ভূত সকল রূঢ়ভাবে ভিন্ন ভিন্ন রূপে পৃথক পৃথক ছিল। মায়া প্রপঞ্চীকরণের পূর্বে মূল ভূত সকল রূঢ়ভাবে ভিন্ন ভিন্ন রূপে পৃথক পৃথক ছিল। একত্রীকরণ বা সমবায়ের অপপ্রয়োগই তাহার কারণ। আদিপুরুষ ভগবান মহাবিষ্ণু স্বীয় চিৎশক্তি সঙ্গত দ্বারাই মায়াকে চালনপূর্বক সমবায় প্রয়োগ দ্বারা সেই পৃথক পৃথক তত্ত্বগুলিকে যোগ করে সৃষ্টি করলেন। তা করে স্বয়ং চিৎশক্তি সম্ভোগরূপ যোগনিদ্রা রত হলেন। আরেকটু গভীরে যাওয়া যাক। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। এই গীতাবাক্যের তাৎপর্য এই যে আদৌ চিৎশক্তির ছায়ারূপা মায়া নিশ্চলা ছিল এবং তার উপাদান অংশগত দ্রব্যবুজ্জ পৃথক পৃথক অসংযুক্ত ছিল। কৃষ্ণের ইচ্ছায় অর্থাৎ মহাবিষ্ণুর বিক্রমে সেই মায়ার নিমিত্তাংশ ও উপাদান অংশ সংযোজিত হওয়ায় কার্যরূপী জগৎ প্রকটিত হল। তা হলেও ভগবান স্বয়ং তৎসম্বন্ধে চিৎশক্তি যোগনিদ্রা যুক্ত হলেন। যোগনিদ্রা বা যোগ মায়া শব্দে এইরূপ বুঝতে হবে যে চিৎশক্তির স্বভাব প্রকাশময়, কিন্তু তার ছায়ার স্বভাব জড়তমময়। কৃষ্ণের যখন জড়তমময় ব্যাপারে কিছু প্রকাশ করিতে ইচ্ছা হয়, তখন স্বীয় চিৎশক্তি বিক্রমকে নিশ্চলা ছায়ারূপা মায়াতে যোগ করে সেই কার্য সম্পাদন করেন, তাই যোগমায়া। তাতে দুই প্রকার প্রতীতি আছে, অর্থাৎ বৈকুণ্ঠনিষ্ঠ প্রতীতি ও জড়তমনিষ্ঠ প্রতীতি। কৃষ্ণের সাংশ ও শুদ্ধ বিভিন্নাংশ জীব সকল ওই কার্যে বৈকুণ্ঠনিষ্ঠ প্রতীতি অনুভব করেন, আর জড়বদ্ধ জীবগণ ওই কার্যে জড়তমনিষ্ঠ প্রতীতি অনুভব করেন। জড়বদ্ধ জীবের অনুভব ক্রিয়ায় চিদ অনুভবের যে আবরণ, তারই নাম যোগনিদ্রা
এটাই ভগবৎ শক্তির প্রভাব। এই তত্ত্ব পরে আরও আমরা আলোচনা করব। যোগ ইত্যাতু তন্নেব প্রবিবেশ স্বয়ং গুহাং প্রবিষ্টে তন্মিস্তু জীবাত্মা প্রতিবুদ্ধতে। অর্থাৎ সেই সকল পৃথক পৃথক তত্ত্বকে যোজন করে অনন্ত মায়িক ব্রহ্মাণ্ড প্রকাশ করে তিনি স্বয়ং গুহায় অর্থাৎ প্রত্যেক বিরাট বিগ্রহের অন্তঃস্থলে প্রকাশ করেন। তৎকালে প্রলয়কালীন নিদ্রাগত জীবসমূহ প্রতিবুদ্ধ অর্থাৎ জাগ্রত হল। একটু তাৎপর্য অনুভব করা যাক। শাস্ত্রে অনেক স্থলে গুহা শব্দের অনেক অর্থ আমরা দেখতে পাই। কোন স্থলে অপ্রকট লীলাকে গুহা বলা হয়েছে, কোন স্থলে বা বষ্টি অন্তর্যামীর স্থানীকে গুহা বলা হয়েছে, আবার অনেক স্থানে প্রতি জীবের হৃদয় বিবরকেও গুহা বলা হয়েছে। মূল কথা এই যে সাধারণের অপ্রকাশিত স্থানী গুহা, জীবাত্মা অর্থাৎ পূর্বকল্পে যে সকল জীব মহাপ্রলয় ব্রহ্মার জীবনাবসানে হরিতে লয়প্রাপ্ত ছিল, তারা পূর্ব কর্মবাসনার অনুসারে পুনরায় জগতে প্রকাশিত হলেন। কর্মচক্র এমন একটা ব্যাপার, কর্ম ফল এমন একটা ব্যাপার যে ব্রহ্মার যখন দিব্য 100 বছর আয়ু পরিপূর্ণ হবে, পূর্ণ হয়ে যায়, তখন সমগ্র সৃষ্টি ব্রহ্মার শ্বাসের মধ্যে দিয়ে তার নাক ভেতরে চলে যায়। তখন জীব কি করে? জীবের যদি কর্মফল ভোগের ব্যাপার থাকে, জীব তখন কারণ সমুদ্রে অবস্থান করে। আবার যখন ভগবানের ইচ্ছা হয় সৃষ্টি করতে, তখন ব্রহ্মার উৎপত্তি ঘটায়। সেই ব্রহ্মা আবার সৃষ্টি প্রক্রিয়া চালিয়ে সেই সব কারণ সমুদ্রে অবস্থিত জীবাত্মাকে আবার জগতে প্রকট করেন এবং সেই তত্ত্বৎ ফল দ্বারা তাদেরকে সেই ফল প্রাপ্ত করান। অর্থাৎ যতক্ষণ না কর্মফল আমাদের ভোগ হচ্ছে ততক্ষণ মুক্তি নেই। তাই খুব সাবধান। সেই জীব নিত্য এবং ভগবানের সঙ্গে অনাদি অনন্তকালব্যাপী নিত্য সম্বন্ধ বিশিষ্ট, তিনি পরাপ্রকৃতি। স্বনিত্য নিত্য সম্বন্ধ প্রকৃতিশ্চ পরৈবসা। সূর্য ও তদীয় রশ্মিজালের যেরূপ নিত্য সম্বন্ধ, সূর্য এবং তার রশ্মিজাল, তার যে রে, তার যেমন নিত্য সম্বন্ধ, চিন্ময় সূর্য ভগবান ও জীবগণেরও সেইরূপ নিত্য সম্বন্ধ। জীবগণ তার চিৎ কিরণকণ, সুতরাং মায়িক বস্তুর ন্যায় তারা অনিত্য নন। কিরণ কণত্ব প্রযুক্ত জীবগণ কৃষ্ণের গুণগণের কণ স্বরূপ লাভ করেছেন। সুতরাং জীব জ্ঞানস্বরূপ, জ্ঞাতৃস্বরূপ, অহংতা ভাবস্বরূপ, ভোক্তৃস্বরূপ, মন্ত্রীস্বরূপ ও কর্তৃস্বরূপ। কৃষ্ণ বিভু আর জীব অনু, এটাই পরস্পর ভেদ সকল। নিত্য সম্বন্ধ এই যে জীব নিত্য ভগবান দাস এবং ভগবান তার নিত্য প্রভু, ভগবত রস সম্বন্ধ জীবের যথেষ্ট অধিকার। অপরেয় মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম। এই গীতাবাক্যের দ্বারা জীব যে কৃষ্ণের পরা প্রকৃতি তা জানা যাচ্ছে। শুদ্ধ জীবাত্মার সমস্ত গুণই অপরা প্রকৃতিগত অহংকার আদি অষ্টগুণের অতীত। সুতরাং জীব শক্তি ক্ষুদ্র হলেও মায়া অপেক্ষা শ্রেষ্ঠ। এই শক্তির অপর নাম তটস্থা শক্তি, অর্থাৎ এটা মায়া ও চিৎ তত্ত্বের মধ্যরেখায় অবস্থিত। অনুত্ত প্রযুক্ত মায়াবশ যজ্ঞা, কিন্তু মায়ার প্রভু কৃষ্ণের বশীভূত থাকলেও আর মায়াবশ হয় না। অনাদি মায়াবদ্ধ জীবেরই সংসার ক্লেশ ও পুনরাবৃত্তি। এবং সর্বাত্ম সম্বন্ধং নাভ্যাং পদ্মম হরের ভূত তত্র ব্রহ্মা ভবৎ ভূয় চতুর্বেদী চতুর্মুখা। বিষ্ণুর নাভিদেশে যে পদ্ম উদিত হয় তাই সর্বাত্ম সম্বন্ধযুক্ত। চতুর্মুখ চতুর্বেদী ব্রহ্মা সেই পদ্মে উদিত হন। এখানে
গুহা প্রবিষ্ট পুরুষ হতে সমষ্টি জীবাধিষ্ঠানরূপ সেই পদ্ম উদিত, সমষ্টি দেহাভিমানী হিরণ্য গর্ভরূপ মূল ব্রহ্মা থেকে ভোগ বিগ্রহরূপ চতুর্মুখ ব্রহ্মার জন্ম। একটা আছে মূল ব্রহ্মা, যেখান থেকে যত দেহ অভিমানী হিরণ্য গর্ভরূপ মূল ব্রহ্মা থেকে ভোগ বিগ্রহরূপ চতুর্মুখ ব্রহ্মার জন্ম। ব্রহ্মার যেরূপ আধিকারিক দেবত্ব, সেই রকম বিভিন্নাংশ রূপে কৃষ্ণত্ব সিদ্ধ। সঞ্জাত ভগবৎশক্ত্বা তৎকালং কেলচোদিতঃ শ্রীশৃক্ষায়াং মতিচক্রে পূর্ব সংস্কার সংস্কৃতম দদর্শ কেবলং ধান্তং নান্যৎ কিমপি সর্বত্ব। উৎপন্ন হয়ে ভগবৎ শক্তি পরিচালিত ব্রহ্মা আগের সংস্কার অনুসারে সৃষ্টি বিষয় মতি হলেন। প্রত্যেক জীব থেকে ব্রহ্মা সবাই আগের সংস্কারের বশবর্তী হয়ে পরের জন্মতে সেই সংস্কারকেই নিয়ে বয়ে বেড়ায়। তাই সংস্কার ঠিক রাখার দরকার আছে। এখানে ব্রহ্মা সৃষ্টি করতেন, তাকে শেখাতে হলো না, তিনি সেই অভ্যাসের দ্বারাই তিনি তার কার্য শুরু করলেন। ব্রহ্মার সৃষ্টির চেষ্টা কেবল পূর্ব সংস্কার ক্রমেই হয়। সকল জীবই পূর্ব সংস্কার অনুসারে স্বভাব লাভ করে থাকেন, সেই স্বভাব অনুসারেই জীবের চেষ্টার উদয় হয়। একে অদৃষ্ট বা কর্মফল বলে। পূর্বকল্পে তিনি যে সকল কর্ম করেছিলেন সেই রকমভাবেই তার স্বভাব চেষ্টা হয়। কোনো কোনো যোগ্য জীবের ব্রহ্মত্ব লাভও এরকমই হয়। উবাচ পুরস্তস্বৈতস্য দিব্যা সরস্বতী কামকৃষ্ণায় গোবিন্দেং গোপীজন ইত্যপি বল্লভায় প্রিয়াবণ্যের মন্ত্রং তে দশ্যতি প্রিয়ম তপন্তং তপ এতেন তব সিদ্ধির ভবিষ্যতি। শ্রী ভগবানের দিব্যা সরস্বতী তখন সর্বদিকে অন্ধকার দ্রষ্টা ব্রহ্মাকে এই রকম বললেন। ব্রহ্মা তো শুরু উৎপন্ন হলেন, কিন্তু ব্রহ্মা তো চারদিক অন্ধকার দেখছেন, কিছু বুঝতে পারছেন না যে উনি কোথা থেকে এলেন, এইগুলো কি করে এলো, আমি কোথায়, আমি কে, সব পুরোপুরি অন্ধকারে। সেইখান থেকে সরস্বতী জ্ঞানের দেবী সেই জ্ঞানের আলো জ্বালালো। সেখানে ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা, এই মন্ত্রই তোমার অভীষ্ট সিদ্ধি করাবে। ব্রহ্মাকে স্বয়ং সরস্বতী প্রদান করলেন। কামবিদ সংযুক্ত অষ্টদশাক্ষর মন্ত্রই সর্বোত্তম মন্ত্র। এর দু প্রকার প্রবৃত্তি আছে। এক প্রকার প্রবৃত্তি এই যে শুদ্ধ জীবকে পরম চিত্ত আকর্ষক গোলকপতি ও গোপীজনপতি কৃষ্ণের প্রতি ধাবমান করায়। এটা জীবের চিৎ প্রবৃত্তির পরাকাষ্ঠা। আর সাধক নিষ্কাম হলে এইরূপ সিদ্ধ প্রেম ফল প্রাপ্ত হন। কিন্তু সকাম সাধকের পক্ষে এই সর্বোত্তম মন্ত্র অভীষ্টদায়ক নয়। যারা সকাম, এক হয় যারা গোলকে যেতে চায়, নিত্যলীলায় প্রবেশ করতে চায়, তাদের ক্ষেত্রে এটা যেমন সর্বোৎকৃষ্ট। কিন্তু যারা সকাম, যারা ফল কামনা করছে, তাদের ক্ষেত্রে এটা অভীষ্টদায়ক নয়, সর্বোত্তম অভীষ্টদায়ক নয়। চিৎ বিষয় কামবীজ গোলকস্থিত পদ্ম মধ্যে নিহিত, এবং জড় বিষয় প্রতিফলিত কামবীজ মায়িক জগতে সর্বপ্রকারে কামপ্রদ। তপস্তং তপ এতেন তব সিদ্ধির ভবিষ্যতি। হে ব্রাহ্মণ, এই মন্ত্রের সঙ্গে তপস্যা করো, তাহলে তোমার সকল সিদ্ধি হবে। এই কথা বাগদেবী বললেন ব্রহ্মাকে। অথতে পেচা শুচিরং প্रीणन् গোবিন্দম বয়ম শ্বেতদীপপতিং কৃষ্ণং গোলকস্থং পরাৎ পরম প্রকৃত্বা গুণরূপিণ্যা পর্যুপাসিতম সহস্রদল সম্পন্নে কোটি কিঞ্জল বৃংহিতে
ভূমিশ্চিন্তামণিস্তত্র কর্ণিকারে মহাশনে সমাসীনং চিদানন্দং জ্যোতিরূপং সনাতনং শব্দব্রহ্মময়ং বেণুং বাদয়ন্তং মুখাম্বুজে বিলাসিনী গণপ্রীতং শৈরশৈরভিষ্টুতম। অনেক বড় মন্ত্র। অর্থাৎ সেই ব্রহ্মা গোবিন্দের প্রসন্নতা লাভের বাসনায় বহুকাল যাবৎ শ্বেতদ্বীপপতি গোলকস্থ কৃষ্ণের তপস্যা করতে লাগলেন। তার ধ্যান এই রকম যে চিন্তামণি ভূমিতে সহস্র দল সম্পন্ন কোটি কেশর দ্বারা সম্বন্ধিত এক পদ্ম অবস্থিত, তার কর্ণিকারে এক মহাসন বর্তমান, তার ওপরে চিদানন্দ জ্যোতিরূপ সনাতন শ্রীকৃষ্ণ সমাসীন, তার মুখাম্বুজে শব্দ ব্রহ্মময় বেণু সুগীত হচ্ছে এবং তিনি বিলাসিনী গোপীগণ ও নিজ নিজ অংশ বিলাসরূপ পরিকরগণের দ্বারা অভিতুষ্ট। সেই উপাস্য বস্তুকে গুণময়ী রূপধারিণী প্রকৃতি বাইরে থেকে উপাসনা করছেন। আরেকটু গভীরে যাওয়া যাক। ধ্যাত বিষয় যদি সম্পূর্ণ চিন্ময়, তথাপি নিজের রজগুণ স্বভাববশত গুণরূপিণী অর্থাৎ সত্য রজ তমগুণ রূপিণী দুর্গাদি রূপধারিণী অপরা শক্তিরূপা মায়া পূজ্যভাবে কৃষ্ণকে ধ্যান করেছিলেন। যেখানে হৃদয়ে জড়কাম আছে, সেখানে মায়াদেবীর উপাস্য তত্ত্বই পূজনীয়। তথাপি মায়াদেবীর পূজা না করে তার উপাস্য বিষয়ের পূজা করাই অভীষ্ট সিদ্ধির হেতু। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। এই ভাগবত বাক্যের অর্থ এই যে, যদিও ভগবত বিভূতিরূপ অন্যান্য দেবতা কোনো কোনো বিশেষ ফলের দাতা, তথাপি বুদ্ধিমান ব্যক্তি সেই দেবতার পূজা না করে সর্বফল প্রদানে ভক্তি বিশিষ্ট পরমেশ্বরকেই দৃঢ় ভক্তির সঙ্গে যজন করবেন। ব্রহ্মা সেইভাবে দূর থেকে মায়াদেবীর উপাস্য তত্ত্বরূপ গোলক বিলাসী কৃষ্ণকে ধ্যান করেছিলেন। অন্যাভিলাষিতা শূন্যা শুদ্ধ ভক্তিম নিষ্কাম ভক্তি, আর ব্রহ্মাদির যে ভক্তি তা সকাম। এক হচ্ছে শুদ্ধ নিষ্কাম ভক্তি, আর ব্রহ্মাদির যা ভক্তি তা সকাম। সকাম ভক্তিতেও এক প্রকার নিষ্কাম অবস্থা আছে, তাই তা শেষে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বদ্ধজীবের এইরূপ সিদ্ধি না হওয়া পর্যন্ত তা সুলভ ভজন। গায়ত্রীং গায়তস্তস্মাদ্দিগত্ত সরোজুজজ সংস্কৃতশ্চাদি গুরুনা দ্বিজতাৎ মগৌমত্ততা। তদনন্তর বেদমাতৃ গায়ত্রীময়ী পরিপাট্য শ্রীকৃষ্ণের বেণুধ্বনিতে স্ফূর্তি লাভ করে স্বয়ং ব্রহ্মার অষ্টকর্ণ কুহর দ্বারে মুখপদ্মে প্রবেশ করল। পদ্মজনী সেই গীত নিঃসৃতা গায়ত্রী প্রাপ্ত হয়ে আদিগুরু ভগবানের দ্বারা সংস্কৃতি লাভ করত দ্বিজত্ব প্রাপ্ত হলেন। কৃষ্ণের এই মুরলীনাথ সচ্চিদানন্দময় শব্দবিশেষ, সুতরাং সমস্ত বেদের আদর্শ তাতে বর্তমান। গায়ত্রী একটি বৈদিক ছন্দ, তাতে সংক্ষেপে একটি ধ্যান ও প্রার্থনা থাকে। কাম গায়ত্রী আবার সমস্ত গায়ত্রীর মধ্যে শ্রেষ্ঠা, কেননা তাতে যে ধ্যান ও প্রার্থনা আছে তা সম্পূর্ণ চিৎবিলাসময়, সেরূপ আর কোনো গায়ত্রীতে নেই। অষ্টদশাক্ষর মন্ত্রের পর যে গায়ত্রী লাভ হয় সেই কাম গায়ত্রী, তা এই যে ক্লিম কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি তন্নো অনঙ্গ প্রচোদয়াৎ। এই গায়ত্রীতে শ্রী গোপীজনবল্লভের পরিপূর্ণ ধ্যান অন্তর তদীয় লীলার অভ্যাস ও সেই অপ্রাকৃত অনঙ্গ লাভের প্রার্থনা উদ্দিষ্ট। চিৎজগতে এ অপেক্ষার উৎকৃষ্ট রসাশ্রিত প্রেম চেষ্টা নেই। সেই গায়ত্রী ব্রহ্মার কর্ণে প্রবেশ করবা মাত্র ব্রহ্মা দ্বিজত্ব অর্থাৎ ব্রাহ্মণত্ব সংস্কার লাভ করে সেই গায়ত্রী গান করতে লাগলেন। যে জীব এই গায়ত্রী তত্ত্ব লাভ করেছেন তাদের পুনরায় অপ্রাকৃত জন্ম লাভ হয়েছে। জড়বদ্ধ জীবদিগের মায়িক সংসারে স্বভাব ও
ও বংশানুসারে যে দ্বিজত্ব লাভ হয় তা অপেক্ষা অপ্রাকৃত জগতে প্রবেশরূপ এই দ্বিজত্ব লাভ উৎকৃষ্ট। কেননা চিৎ বিষয়ে দীক্ষিত হয়ে যে দ্বিজত্ব বা অপ্রাকৃত জন্ম লাভ হয় তার দ্বারাই চিৎজগৎ প্রাপ্তিরূপ জীবের চরম মহিমা। ত্রজ্জা প্রবুদ্ধ হতো বিধির্বিজ্ঞাত তত্ত্বসাগর তুষ্টাববেদ সারণ সত্রেনানেব কেশবম। সেই ত্রয়ীময়ী গায়ত্রীর স্মরণ দ্বারা প্রবুদ্ধ হয়ে ব্রহ্মা তত্ত্বসাগর অবগত হলেন। তখন শ্রীকৃষ্ণকে সর্ববেদসারী স্তব দ্বারা স্তুতি করা হয়েছিল। কাম গায়ত্রীর স্মরণ দ্বারা আমি কৃষ্ণের নিত্য দাসী এরূপ বোধ হলো। ব্রহ্মার বোধ হলো যে আমি কৃষ্ণের নিত্য দাসী। কৃষ্ণ দাসিত্বে আর যে কিছু রহস্য আছে তা না হলেও ব্রহ্মার চিৎ বিবেক থেকে তত্ত্বসাগর অবগতির পথে আসলো। সমস্ত বেদবাক্য তাতে স্ফূর্তি হলে তিনি সেই অখিল বেদের সারবাক্য দ্বারা এই স্তবটি করেছিলেন। এই স্তবটিকে সম্পূর্ণরূপে বৈষ্ণব সিদ্ধান্ত আছে বলে মহাপ্রভু স্বীয় ভক্তগণকে শিক্ষা দিয়েছেন। পাঠকবর্গ সমধিক যত্ন সহকারে এই স্তবটি প্রত্যহ পাঠ ও আস্বাদন করবেন। চিন্তামণি প্রকরো সদ্য সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর পালয়স্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। লক্ষ লক্ষ কল্পবৃক্ষকে আবৃত চিন্তামণি নিকর গঠিত গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুগণকে যিনি পালন করছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিশোভিত হয়েছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। চিন্তামণি নামক এখানে চিন্ময় রত্ন বুঝতে হবে। মায়াশক্তি যেরূপ জড় পঞ্চভূত দিয়া জড় গঠন করেন সেই রকম চিৎবস্তুরূপ চিন্তামণি দিয়ে চিৎ জগৎ রচনা করেছেন। তার মধ্যে সাধারণ চিন্তামণি অপেক্ষা গোলকের ভগবৎ বাস গঠন সামগ্রিক রূপ চিন্তামণি অধিকতর দুর্লভ ও উপাদেয়। সাধারণ কল্পবৃক্ষ ধর্ম অর্থ কাম ও মোক্ষরূপ ফল প্রদান করে, আর কৃষ্ণাবাসে এই কল্পবৃক্ষগণ প্রেম বৈচিত্র্যরূপ অনন্ত ফল দিয়ে থাকেন। সাধারণ কামধেনুগণ দোহন করে মাত্র দুগ্ধ দেয়, আর গোলকের কামধেনুগণ শুদ্ধভক্ত জীবগণের ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তিকারক চিদানন্দস্রাবী প্রেম প্রস্রবণ রূপ দুগ্ধ সমুদ্র সর্বদা ক্ষরণ করে। লক্ষ লক্ষ ও সহস্র শত এই সকল শব্দ অনন্ত সংখ্যাবাচক। সম্ভ্রম বা সাদরে অর্থাৎ প্রেম পরিপ্লুত হয়ে লক্ষ্মী শব্দে গোপ সুন্দরী আদি পুরুষ অর্থে যিনি সকলের আদি তিনি বেনুং খনন্তমরো বিন্দদলায়ত্তাক্ষং বর্হাবতং সমশীতাম ভূত সুন্দরাঙ্গম কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। মুরলীগান তারপর কমল দলের ন্যায় প্রফুল্ল চক্ষু, ময়ূরপুচ্ছ শিরভূষণ, নীল মেঘবর্ণ, সুন্দর শরীর, কোটি কন্দর্প মোহন বিশেষ শোভা বিশিষ্ট সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। গোলকের এই পরমকান্ত কৃষ্ণের অতুল শোভা এখন আমি বর্ণনা করছি। বিভু চৈতন্য কৃষ্ণ স্বরূপত চিদ্দেহ বিশিষ্ট। জড়জগতের রমণীয় বস্তু সকল দেখে যে কৃষ্ণরূপ কল্পিত হয়েছে তা বর্ণিত হচ্ছে। কৃষ্ণ বেণু গানে রত, সেই বেণু রমণীয় স্বরযোগে সমস্ত চেতন পদার্থের চিত্তহরণশীল। যেরূপ কমল দল স্নিগ্ধতা বর্ষণ করে, সেই রকম চিদৃষ্টি প্রকাশরূপ কৃষ্ণ চক্ষুদ্বয় তার মুখচন্দ্রের অসীম শোভা বিস্তার করে। ময়ূর পুচ্ছবৎ শিরভূষণ শোভা তৎকৃতিময় চিৎ সৌন্দর্য বিধান করে। নীল মেঘ যেমন স্নিগ্ধ দর্শন, কৃষ্ণের বর্ণ চেরম চিন্ময় শ্যামল। জড়জগতের যে কন্দর্পরূপ
তার কোটি কোটি গুণ একত্র দেখলে বা কল্পনা করলে কৃষ্ণরূপ তার থেকেও মোহন স্বরূপ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম। এহেন শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের গুণ, শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের ধাম, শ্রীকৃষ্ণের পরিকর কে স্মরণ মনন কীর্তন নবদা ভক্তির দ্বারা যাজন ক্রিয়ার মাধ্যমে অনন্য ভক্তি লাভ হয়। এমনকি যে কোনো এই ছয়ের বস্তু দিব্য, ভগবানের নামও যেমন দিব্য, ভগবানের পরিকরও তেমন দিব্য, ভগবানের ধামও যেমন দিব্য, ভগবানের স্বরূপও তেমন দিব্য, সব কিছু, ভগবানের গুণ দিব্য, সব কিছু দিব্য। তাই দিব্য বস্তুতে মন বুদ্ধি অর্পণ করাই হচ্ছে ভজন। এবং এইভাবে করতে করতে আমরা পরম আনন্দের পথে এগিয়ে যাব। যে দিব্যানন্দ প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, সেই দিব্যানন্দ প্রাপ্তির দিকে এগিয়ে যাব। ফেলে আসব অনাদিকাল ধরে পড়ে থাকা অনর্থকে, যে অনর্থ আমরা চাইনি। কিন্তু কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। এইভাবে আমরা কৃষ্ণকে ভুলে আছি বলেই আমরা সেই দিব্য আনন্দের অনুভূতি লাভ করতে পারিনি। তাই সদ্গুরু কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায়, আমার প্রাণ নিতাই গৌরের কৃপায় যখন কোনো জীবের এই বোধ আসবে, তখন সে আস্তে আস্তে এই দিব্য আনন্দের অনুভূতির যে অনন্ত পথে এগিয়ে যাবে। এবং ক্রমাগত এই আনন্দ বর্ধমান, কখনোই কোনো অংশে ক্ষয় হয় না। এবং সেই আনন্দকে লাভ করার মাধ্যমে সে একবারে মালামাল হয়ে যাবে। আবার তাকে আসতে হবে জগতে, যখন বিষ্ণুর ইচ্ছে হবে, তখন বিষ্ণু আসবেন, তার সাথেই তারা আসবেন, লীলা করবেন, আবার চলে যাবেন। এনাদের কোনো রকম কোনো এখন কর্মপাশ নেই, জাগতিক জীবের মতন কোনো কর্মপাশ নেই, এনারা দিব্য। আজ 17তম শ্লোক থেকে 30তম শ্লোক আলোচনা করা হলো। পরের দিন আমি এটাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর।